নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত ড্রিম ডেস্টিনি অনুষ্ঠানে। সবার সকাল ভালো হোক, আর মর্নিং শোজ দ্য ডে অ্যাজ লাইক, যে আপনাদের জীবন পুরো ভালো হোক। সকাল যেভাবে সুন্দর হয়, মানুষের জীবনও সেইভাবে সুন্দর হয়। কিছু গাইডলাইন প্রয়োজন, ডেফিনেটলি আমরা জানি। আমরা ডিউ টু অনগোয়িং সিচুয়েশানে গত দিনের অনুষ্ঠানেও আমরা বারবার করে বলবার চেষ্টা করেছি, স্যার বলেছেন এখান থেকে যে টুডে ইজ ব্যাড। আমরা আজকের দিনটাকে খারাপ বলে জানি। ডেফিনেটলি আজকের দিন খারাপ, বহু মানুষের চাকরি নেই, বহু কলকারখানা বন্ধ, ডিউ টু অনগোয়িং সিচুয়েশন বহু মানুষের কাজ নেই। শুধু চাকরি নয়, যারা ব্যবসা করতেন তাদের ব্যবসার অবস্থা খারাপ। এডুকেশন সেইভাবে স্কুল এডুকেশন চালু হয়নি। আমি জানি না যে কতজন ছাত্র অনলাইন এডুকেশন করতে পারছে। এর অ্যাভেলেবিলিটির অভাব রয়েছে, এটা অ্যাভেলেবেল নয়। তো সেখানে দাঁড়িয়ে এছাড়াও নানান রকমের ক্রিটিক্যাল সিচুয়েশন, করোনায় বহু মানুষ তারা ছেড়ে চলে গেছেন, এবং মানুষের মধ্যে একটা হেজিটেশন, একটা প্যানিক, একটা ফ্লোলেসনেস মানুষের মধ্যে কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিন খারাপ, কিন্তু আগামী দিন, দ্য টুমরো উইল বি দ্য ওয়ার্স্ট। আগামীকাল আরও বেশি খারাপ। আমি যদি ধরে নিই, এবং কী কী গ্রহগত কম্বিনেশনের কারণের জন্য আগামী দিন খারাপ আসতে পারে, স্যার বলেছেন, শ্রী মণিভাস্কর দা অনুষ্ঠানে বলেছেন। আগামী দিন আরও বেশি খারাপের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আজকে প্রোডাকশন সেন্টার, আজকে জিডিপি, আজকে ইকোনমিক্যাল জোন, ইকোনমিক গ্রাফ, শেয়ার মার্কেট, রেট অফ গোল্ড, ইভেন লিকুইডিটি অফ মানি, এই সব কিছুর ক্ষেত্রে কিন্তু একটা হ্যাম্পার হয়েছে, এবং সেই হ্যাম্পার আমরা ফিল করতে পারছি। বাজারে সেই অর্থে ফ্লো নেই, দোকানপাট কমছে ঠিকই, কিন্তু বেশ কিছু কিছু ব্যবসায় খদ্দেরের দেখা নেই। আগামী দিন এই অবস্থায় যে চট করে ওভার দ্য নাইট চেঞ্জ হয়ে যাবে সেরকম কিন্তু নয়। আগামী দিন আরও বেশি খারাপ হতে হবে, খারাপ হবে, এবং সেটাকে আপনাকে তার মাইন্ড সেট আপ আপনাকে করতে হবে। বাট দ্য ডে আফটার টুমরো উইল বি ফ্যান্টাস্টিক। ঠিক এই শব্দটা আমরা বলেছিলাম, টুডে ইজ দ্য ব্যাড, টুডে ইজ ব্যাড, টুমরো উইল বি দ্য ওয়ার্স্ট, but the day after tomorrow will be the fantastic, will be the comfortable for you, will be reasonable for you, will be free flowing for you. তার কারণটা এটা যে টুমরো, the when tomorrow will come, maximum number of the people will feel depression. They stop to run in the way of the competition. They will stop their thinking. They will stop the thinking of the progression, and they will think and say that they will not do, they will not go, they will not walk, they will not do much more as they want. আর কিছু তাদের করার নেই, they will die. Die means not physically die, বাট অ্যাম্বিশনের দিক থেকে ডাই। তারা তাদের স্বপ্ন থেকে, প্রতিযোগিতা থেকে, কম্পিটিশন থেকে, দৌড়ানো থেকে, এগোনো থেকে তারা থেমে যাবে, কারণ আগামীকাল আরও বেশি খারাপ হবে। তাহলে আমরা কেন বলছি দ্য ডে আফটার টুমরো উইল বি দ্য ফ্যান্টাস্টিক, দ্য ডে আফটার টুমরো উইল বি দ্য ফ্রি ফ্লোয়িং, দ্য ডে আফটার টুমরো উইল বি কমফোর্টেবল ফর ইউ? কেন? তার কারণ হচ্ছে, যে কজন মানুষ তখনও আশা ছাড়বেন না, যে কজন মানুষ, যে কজন কম্পিটিটর তখনও কম্পিটিশনে টিকে থাকবেন, যে কজন সারভাইভ করতে পারবেন দ্য অনগোয়িং সিচুয়েশন, অ্যান্ড দ্য সিচুয়েশন উইল কাম, দে উইল রিচ দেয়ার ডেস্টিনেশন। তারা তাদের ডেস্টিনেশনে পৌঁছবেন, তারা তাদের লক্ষ্যে পৌঁছবেন। দিস ইজ দ্য জিস্ট অফ দ্যাট কমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট, very important. You can't ignore that situation. Today is bad, the tomorrow will be the worst, but the day after tomorrow, that day will come after the tomorrow, that is absolutely fantastic, comfortable, free flowing for you. Why? Because যারা কম্পিটিশনে হেরে যাবেন, যারা কম্পিটিশন থামিয়ে দেবেন, যারা নেগেটিভ কনসেপশনের দিক থেকে একটা জায়গায় স্ট্যাক করে গিয়ে বলবেন যে
আমি আর সার্ভাইভ করতে পারবো না, এটা ইট ইজ ভেরি ট্রু, ইট ইজ ভেরি রিয়েল। মোস্ট অফ দ্য পিপল তারা কি করবেন, থামিয়ে দেবেন, তাদের গতিকে থামাবেন, তাদের কম্পিটিশনকে থামাবেন, তাদের মুভমেন্টকে থামিয়ে দেবেন। বাদ বাকি যারা, আমার এই প্রসঙ্গে গতদিনের একটা অনুষ্ঠানের কথা আমার খুব মনে পড়ছে, শ্রী মণিভাস্কর বলেছিলেন যে যারা কিছু এক্সট্রাঅর্ডিনারি করে, যারা ধনী হয়, যারা রিচ হয়, যারা এক্সেপশনাল হয়, যারা তাদের অবস্থানকে সমাজে মজবুতভাবে প্রতিষ্ঠা করে, যাদেরকে মানুষ চেনে, যারা লাইমলাইটের মধ্যে থাকে, তারা একটু ক্র্যাক হয়। এক্স্যাক্টলি এই শব্দটা উনি বলেছিলেন, তারা একটু ডিফারেন্স হয়, তারা একটু এক্সেপশনাল হয়, তারা কিছু অন্যরকম ভাবে, তাদের মেন্টাল স্ট্যামিনা কিছু অন্যরকম হয়, তাদের থট লেভেল একটু অন্যরকম হয়, তাদের পারসেপশন একটু অন্যরকম হয়, তাদের থিঙ্কিং প্রসেস একটু অন্যরকম হয়, তাদের ডেলিভারেশন একটু অন্যরকম হয়, তাদের ওয়ে অফ টকিং একটু অন্যরকম হয়, তাদের এডুকেশন একটু অন্যরকম হয়। অ্যান্ড দ্যাট ইজ দ্য লাস্ট বাট নট লিস্ট, তারা অন্যরকমভাবে বাঁচতে চায়। দে উইশ টু লিড দেয়ার লাইফ টু টেকিং দ্য ডিফারেন্ট ওয়ে। আমরা গতদিন বাস্তুর বেশ কিছু জিনিস আলোচনা করেছিলাম। স্যার বলেছিলেন যে বাস্তুতে কি কি জিনিস কোন কোন জায়গায় থাকলে আপনি ফেলিয়ার হতে পারেন। প্রসঙ্গক্রমে শ্রী মণিভাস্কর এটা উল্লেখ করে দিয়েছিলেন, এরকম মানুষ পৃথিবীতে খুব কম আছে, হয়তোবা নেই, যে যারা জীবনে কখনো ফেলিয়ার হয়নি। অর্থাৎ কেউ এমন নেই যে ফেলিয়ার জীবনে হয়নি, কোনো না কোনো সময়, কোনো না কোনো পর্যায়ে জীবনে সে ফেলিয়ার হয়েছে, ব্যর্থ হয়েছে, সে তার কাজ করতে পারেনি। ওই আমার খুব পরিষ্কারভাবে মনে আছে যে স্কটল্যান্ডের রাজা, তার একটা স্পাইডারের গল্প, রবার্ট ব্রুশ হেরে গিয়ে পাহাড়ের মধ্যে লুকিয়েছিলেন। হি ওয়াজ কমপ্লিটলি ডেস্ট্রয়েড, হি ওয়াজ কমপ্লিটলি less progressive, he was completely centered himself in the cave, and he was afraid to their enemies. একদম পাহাড়ের গুহার মধ্যে লুকিয়েছিলেন। তিনি একটা মাকড়সাকে দেখেছিলেন, ওই এক জায়গায় পাহাড়ের মধ্যে বসে থাকতে থাকতে হি নোটিসড আ স্পাইডার ট্রাই টু মেক এ কবওয়েব, একটা মাকড়সার জাল তৈরি করতে চাইছে, এবং ওই মাকড়সা চাইছে একটা জাল বুনতে পাহাড়ের নিচ থেকে ওপর পর্যন্ত। The spider was trying a lot, several times, times after times, but the spider couldn't get the reach of the top of the ceiling. কিছুতেই উপরে উঠতে পারছে না, উঠছে পড়ে যাচ্ছে। But the spider was trying continuously. The spider was fighting continuously. এবং at the last 9th time he got the cobweb. That was inspiration for the Robert Bruce, and then he got the soldiers, all the soldiers gathered together and fought against his enemies and won the battle. লাস্টে ব্যাটল জিতেছিলেন। এই হচ্ছে সেই কথার মানে। আমি আজও আমার ভেতরে শিহরিত হচ্ছে, গত দিন যখন শ্রী মণিভাস্কর কথাটা বললেন যে টুডে ইজ ব্যাড, দ্য টুমরো উইল বি দ্য ওয়ার্ডস, অ্যান্ড দ্য ডে আফটার টুমরো উইল বি দ্য ফ্যান্টাস্টিক, will be the free flowing, will be the comfortable for you. বাস্তু জায়গাগুলো আজকে আমরা জিজ্ঞেস করব ডেফিনেটলি, এবং কিভাবে এই সার্ভাইভাল পয়েন্টে এসে লেভেল 1, লেভেল 3, সিম্বল মেডিটেশন, অ্যাস্ট্রাল জেরি প্ল্যানিং আপনাকে হেল্প করতে পারে টু সার্ভাইভ ফ্রম ইউর দ্য ক্রিটিক্যাল সিচুয়েশন। আজকে আলোচনা করব। শ্রী মণিদাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। মণিদা, সুপ্রভাত, স্বাগত। নমস্কার। আপনি রবার্ট ব্রুসের কথা বললেন, এটা জেতার একটাই কারণ, তার মধ্যে একটা ডিসিপ্লিন ছিল মানে এই অর্থে, ডিসিপ্লিন হচ্ছে সাচ অ্যান অ্যাকশন বোম, ডিসিপ্লিন হচ্ছে অ্যাকশন বোম ফর দ্য কমিটমেন্ট দ্যাট ক্যান ডেস্ট্রয় দ্য মিসফরচুন। আমি এখান থেকে আপনাকে যা যা শেখাবো, যা শেখাই, সেটা যা লেকচার দিয়ে, এই লেকচারের মাধ্যমে হতে পারে আমার যে ড্রিম ডেস্টিনি চ্যানেল আছে সেখানকার কিছু কথা, হতে পারে যারা আমাকে অনলাইনে চেষ্টা করেন সেখান থেকে, হতে পারে যারা চেম্বারে। তবে এই প্রসঙ্গে বলে দিই, আমি অনলাইনে কিন্তু অনেক বেশি কমফোর্টেবল। অনলাইনে আমি 8 ঘন্টা সময় দিই, এবং 8 ঘন্টা সময়টা যেহেতু আমি কোনো লিখিত কোনো কিছু দিচ্ছি না, পেপার দিচ্ছি না, সেহেতু আপনারা ফোনটা রেকর্ড করতে পারেন। ফোনটাকে রেকর্ড করে নেবেন যাতে পরবর্তীকালে শুনতে পারেন। ফোনটাকে রেকর্ড করে নেবেন,
যে এই সময়টা আধ ঘন্টা কথা বলবো, ওই আধ ঘন্টা টাইমটা রেকর্ড করে নেবেন। রেকর্ড করলে কি হলো, আমার কথাটা পরবর্তীকালে ঠান্ডা মাথায় আপনি শুনতে পারবেন। হ্যাঁ, কেউ আছেন? কে রয়েছেন ফোনে? হ্যালো। আমি নর্থ দমদম থেকে বলছিলাম। আমি তো ছেলের বিষয়ে জানতে চাই। দাদা ধীরে নমস্কার। ধীরে একটু ধীরে ধীরে একটু জোরে, ধীরে এবং জোরে। হ্যাঁ, আচ্ছা, নমস্কার দাদা। আমি মনিবাসব দাকেও নমস্কার, দেবাশিস দাকেও নমস্কার। নমস্কার। আমি নর্থ দমদম থেকে বলছিলাম। আমি তো ছেলের বিষয়ে জানতে চাই। একটু জোরে বলবেন, মানে স্পিডে বলবেন না, জোরে বলবেন, ভয়েসটা একটু আপ করুন। ছেলের সম্বন্ধে আচ্ছা, আমি ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। ছেলের নাম বলুন, দাদা। ছেলের নাম বলুন। এই ভট্টাচার্য। এ ভট্টাচার্য। ডেট অফ বার্থ বলুন। 94 জুন 1994। এই 24 জুন। 94 জুন 1994। না, 24 জুন 24 জুন 94। 1994। ঠিকঠাক বলছেন তো? ভুলভাল বলছেন না তো? 24 জুন 1994। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না, একবার ভালো করে দেখি বাবা, এক বলতে আর এক হবে। 24 জুন 1994। টাইম বলুন। রাত্রি 10:33। রাত্রি 10:33। আচ্ছা, কোথায় জন্ম? কলকাতা। কলকাতা। আপনি এখন নর্থ বেঙ্গল থেকে বলছেন? না, নর্থ দমদম। এই ও, নর্থ দমদম। হ্যাঁ, নর্থ দমদমের দমদম। কোথায়? এই নর্থ দমদম ওয়েস্ট নগর, বিরাটি। কোথায়? বিরাটি। বিরাটি। আচ্ছা, 6-2-8 9 6-2 বিরাটির কোথায়? ওয়েস্ট নগর। আচ্ছা, 6-2-8 6-2 8 বাহ, খুব ভালো ছিল তো। 6-8 কম্বিনেশন, কুম্ভ লগ্ন এবং ধনু রাশি 7.5 চলছে। ডেফিনেটলি সময়টা একটু টাফ। তবে 2021 কিন্তু যে রাশিগুলোর জন্য ভালো বলেছিলাম তার মধ্যে কিন্তু ধনুটা পড়ছে। কর্কট, মীন এবং সিংহের বেশ ভালো 2021টা, বাট ধনুরও কিন্তু বেশ কিছুটা ভালো। আপনার ছেলেও খুব ভালো ছেলে, লগ্নপতিটা ভালো ছেলে। একটু টেম্পার হাই আছে, একটু ভাবুক প্রকৃতির ছেলে, একটু টেম্পটেড হয়ে যায়, একটু খ্যাক করে ওঠে, একটু একগুঁয়ে জেদি টাইপের আছে, মানে রেগে গেলে দুম করে রেগে যায়, আবার ঠান্ডা হয়ে যায়। ওর ছকে ইএনটি প্রবলেম, মানে চোখ কান নাক গলায় কিছু প্রবলেম থাকার যোগ আছে, কানে বা চোখে বা গলায়। হ্যালো? হ্যাঁ, গলায় মানে একটু ঠান্ডা লাগার ধাত আছে। কানে চোখে কোনো প্রবলেম নেই? কানে এখনো তো বুঝি না, চোখে আছে, চশমা পাওয়ার আছে। ছোটবেলায় কোনো কাঁচ থেকে কোনো পুঁজ বেরোনো বা কানের মধ্যে থেকে কোনো রকম কিছু ট্রাবল আসা? না না, কানে সেরকম এখনো। ছোটবেলায় সব ঠিকঠাক ছিল কানটা? ছোটবেলায় না, সেরকম কিছু বুঝিনি। মানে ঠান্ডা লাগার ধাপটা আছে ছোটবেলা থেকে। ছোটবেলায় নাকের মধ্যে নাক? হ্যাঁ, ওই তো নাকেও মানে সবসময় সর্দি এই একটা আছে। ওর চোখ কান এবং নাকে গন্ডগোল দেখাচ্ছে। 2 নম্বর, এই ছকটা সায়েন্স নিয়ে পড়াশোনার ছক। ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং অঙ্ক তিনটেই দেখাচ্ছে, কিন্তু কোথাও যেন অঙ্ক বা কেমিস্ট্রি যেন বেশি ভালো। অঙ্ক বা কেমিস্ট্রি বেশি ভালো। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক তিনটেই দেখাচ্ছে, অঙ্ক বা কেমিস্ট্রি বেশি ভালো। শুক্র রাজ্যকারী গ্রহ, কুম্ভ লগ্নের জন্য শুক্র কর্মক্ষেত্রে বসে আছে, ফলে কেমিস্ট্রি এবং শুক্রের কোনো কম্বিনেশন। কেমিস্ট্রি এবং শুক্র, কেমিস্ট্রিটা একটা রসায়ন দেয়, শুক্র একটা কালারফুল থিং দেয়, এই দুটোর কম্বিনেশন। আবার হচ্ছে বৃহস্পতির সাহচর্যও রয়েছে। বৃহস্পতি 9th হাউসে খুব ভালো ফল দেয়, খুব ডেভেলপমেন্টের ফল দেয়, ফলে বৃহস্পতি এডুকেশন সেক্টরটাও ভালো করে। ওর জন্ম ডেটটাও কিন্তু শুক্রের ডেটে জন্ম, 24 তারিখ। ফলে সেই শুক্রের মধ্যে কিন্তু একটা ক্রিয়েটিভিটি, কল্পনা, কালারফুল থিং, কালার নিয়ে কোনো কাজকর্ম করা, আবার ওদিকে কেমিস্ট্রির গল্প, আবার ওদিকে টিচিং লাইনের একটা গল্প, অনেকগুলো কম্বিনেশন কাজ। আর একটা কথা, আপনাদের কারো সুগার, কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, ব্লাড প্রেশার আছে তো? হ্যাঁ, বাবারই আছে সুগার, প্রেশার। তো তার মানে ও কোনো কেমিক্যাল কিছু, কালারফুল কিছু একটা ব্যাপার, এখানে ঠিক বুঝতে পারছি না, কেমিক্যাল কালারফুল কিছু একটা ব্যাপারের সঙ্গে যুক্ত থাকার কথা। হাড়ের যন্ত্রণা, চোট আঘাত, এগুলো ইন্ডিকেট করছে। একটু ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকবে, উচ্চশিক্ষার যোগ রয়েছে, অ্যাংজাইটির মধ্যে থাকার যোগ আছে, কোনো রকম প্রেমের চক্করে জড়িয়ে পড়ার যোগও রয়েছে। সেটাও সমস্যা। এবং এই প্রেমটি মনে হচ্ছে দ্বিতীয় প্রেম। এই প্রেমটি দ্বিতীয় প্রেম, এটিও থাকবে কিনা এটাও কোশ্চেন চিহ্ন। শ্বশুর বাড়ির থেকে অনেক চিন্তার কারণ রয়েছে। আমি অনেকগুলো কথা বললাম,
কোনগুলো ভুল বলেছি বলুন আগে। আপনি ভুল বলবেন এটা বলার দৃষ্টতা আমার নেই। তাহলে কি ঠিক বলেছি বলুন, হ্যাঁ, সবটাই ঠিক। এক এক করে বলুন। হ্যাঁ, কেমিস্ট্রি নিয়ে মাস্টার ডিগ্রি করেছে। ও একটা ওই কালার বললেন সেরকমই কোম্পানিতেই চাকরি করছে, মাল্টিনেশনাল কোম্পানি। কালার মানে বুঝলাম না। কি করে, কাজটা কি ওর? মানে ও টেকনিক্যাল অ্যাসোসিয়েট আর কি, এশিয়ান পেন্টসে। কিসে? ও বাবা, এশিয়ান পেন্ট। তো এটা ইন্ডিকেট করছে এখানে হ্যাঁ এশিয়ান পেন্টসে রয়েছে, হ্যাঁ কিন্তু আবার এখানে বৃহস্পতি ওর মধ্যে একটা গুরুগিরি ব্যাপারটাও তো দেখাচ্ছে। হ্যাঁ, ওখানে ও মানে ও তো টিচিং প্রফেশনটা চায় এবং পিএইচডি করতে চেয়েছিল, কিন্তু সেটার সময়ের জন্য চাকরিটা পেয়ে গেল বলে দেখো। সেদিকে আর গেল না। এবার আর আপনি- টিচিং এবার আপনি কি চাইছেন? ওর চোখে মেন প্রবলেম হচ্ছে বিয়ের প্রবলেম, ক্যারিয়ারের প্রবলেম কিন্তু এই হ্যাঁ। মুহূর্তে নেই। মেন প্রবলেম বিয়ের প্রবলেম। হ্যাঁ, তা সেটা কি মানে রিলেশনটাও জানতে চাই আর ক্যারিয়ারটাও জানতে চাই। রিলেশন তো ডিপেন্ড করছে যে যার সাথে রিলেশন করছে তার শখের সাথে আপনার পুত্রের চোখটা মিলছে কিনা। এটাকে জটক বিচার বলে। জটক বিচার আমি করি না, করতে পারি না, আপনি করেন না তো জানি। করতে জানিই না, করতে জানি না। না, জানেন না সেটা না। না না, আমি জানি না করতে। আমি জটক বিচার করতে জানি না, করতে জানি না। আপনি 3 জন জ্যোতিষীকে দিয়ে জটক বিচার করাবেন। এত কিছু জানি, জটক বিচার জটক বিচার জানি না আমি। 3 জন ভালো জ্যোতিষীকে দিয়ে জটক বিচার করাবেন, করবেন, যদি মিলে যায় এগোবেন। আর কিছু কোশ্চেন? আর ওই ক্যারিয়ারটা কি, ও কি টিচিং প্রফেশনটা পাবে না এটার চাকরিতে উন্নতি আছে এটাই? দেখুন, দুটোই ভালো আছে। একদিকে শুক্র, ডেট অফ বার্থ শুক্র, হ্যাঁ 4 আর 2 6, 6 মানে তো শুক্র, বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ, শুক্র কি দেয়? গ্ল্যামারকে দেয়, পরিষ্কার কথা। কর্মস্থানে শুক্র, রাজ্যকারী গ্রহ কর্মস্থানে বসে আছে। ঘরটাও চন্দ্রের ঘর, চন্দ্র লিকুইডের ঘর, ঠিকঠাক লাইনেই আছে। এবার যদি বৃহস্পতিকে চাকার দিয়ে দিয়েছেন সেটাও ভালো আছে, খারাপ বলবো কিভাবে? এবার কি চাইছেন তার উপর ডিপেন্ড করছে। আপনার কিছু কোশ্চেন আছে? ওর মানে প্রমোশনটা হবে না এটা হবে সেটাই জানার জন্য কোনটা কনফার্ম হলে ভালো হবে। ভালো সময় 2 বছর পর থেকেই পাবে, নিশ্চিত থাকুন। কিন্তু মনের দিক থেকে খারাপ থাকবে, মানসিক কষ্ট পাবে। সেটা কি কোনো সেটার জন্য solution আছে? জটক বিচার করে বিয়ে দিন। ও সেটাই। আমার দ্বারা কোনো উপকার পাবেন না, আমার কাছে এসে লাভ নেই, অনলাইনে ফোন করেও লাভ নেই। কখন করবেন? যদি বিবাহ হওয়ার পরে প্রবলেম পান, আমি আছি, আই উইল হেল্প ইউ। এখন তাহলে যাবো না আপনার কাছে? নো, আমি তো আগে কিছু করি না, আমি তো আগে দেখি কতখানি আপনি তড়পাচ্ছেন, তর্পণের পর করি। আমি আগে থেকে কাউকে কিছু বলি না, আমি ঘটনাটা বলে চুপচাপ হয়ে বসে থাকি। কারণ কি হয়, কতখানি প্রবলেম হচ্ছে সেটা তো বোঝা যায় না। সেই প্রবলেমের ওপর দাঁড়িয়ে তো ডোজটা দেওয়া হবে। দেখবেন একটা সামান্য জ্বর হলো, জ্বরে ক্যালপল যেটা দেওয়া তাতেও একটা পাওয়ার থাকে। হ্যাঁ, কেউ আছেন ফোনে? বেশ, পরের ফোনে যাব। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, আমি নমস্কার। যাদবপুর থেকে অতুল হালদার বলছি। হ্যাঁ নমস্কার, স্বাগত। কার সম্পর্কে জানবেন আজকে? আমি আমার সম্বন্ধেই জানতে চাচ্ছি। আগে এসেছিলেন কখন আমার কাছে? হ্যাঁ, আমার পাশে একজন গিয়েছিল, উনি ড্রিম ডেস্টিনি কোর্স করে উপকৃত আছেন। কি কোর্স করে? ড্রিম ডেস্টিনির আপনার ইসে করেছে, মেডিটেশনের কোর্সটা করেছে এবং আপনার ওই যজ্ঞের ক্লাসটাও করেছে, খুব ভালো আছে। আচ্ছা, যজ্ঞের ক্লাসটা আপনি আমার কাছে কখন এসেছেন? আমি আসিনি, কিন্তু আমার পাশের বাড়ি গেছে, ওরা উপকৃত। ঠিক আছে, বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 27 এপ্রিল 1995। 27 এপ্রিল 1995। টাইম বলুন। 11:32 সকাল। 11:32 সকাল। বৃহস্পতিবার ছিল? সেদিন বৃহস্পতিবার ছিল, শিলিগুড়ি জন্ম। দেখছি, দাঁড়ান। আপনার কর্কট লগ্ন এবং মীন রাশি ছিল? হ্যাঁ, মীন রাশি, কর্কট লগ্ন মীন রাশি। 2021 সাল কিন্তু আমি আগেই বলেছি, কর্কট রাশির জন্য, মীন রাশির জন্য, সিংহ রাশির জন্য একটা বড় সুযোগ আসছে। এটাকে সদ্ব্যবহার করতে হবে, কারণ 22-এর পর থেকে কিন্তু 3টে রাশি কিন্তু ঝাড় খেতে শুরু করবে। এই সামনের 21 সালটা একটা বড় কিছু করতে হবে। আর একটা প্রথম কথা বলি, আপনার বাবার শরীরের জায়গাটা খেয়াল রাখবেন। আপনার বাবার শরীরের জায়গা খেয়াল রাখবেন। 2 নম্বর, আপনার লোয়ার পোর্শন, পেচ্ছাপের জায়গা, পায়খানার জায়গা কিছু প্রবলেম হওয়ার চান্স রয়েছে। মাথার যন্ত্রণা, চোখে চশমা আসার চান্স, গুরুজনদের কারো চেস্টে বা ব্রেনে বা ব্লাডে প্রবলেম হওয়ার চান্স, আপনার অত্যন্ত মাথা গরম হয়ে পড়া, ইমোশনাল হয়ে পড়া, এগুলোর যোগ রয়েছে। পড়াশোনা করতে করতে মাঝপথে পড়াশোনা কোথাও থেমে যাওয়া, উচ্চশিক্ষায় কোথায় বাধা হয়ে যাওয়া, এগুলোর যোগ আপনার ছকে রয়েছে।
আপনার চোখে চাকরির তুলনায় ব্যবসা করা ভালো। সামনের সময়টা কিন্তু অত্যধিক ভালো সময়ের দিকে আপনি প্রবেশ করছেন। এবার যদি আপনার কিছু কোশ্চেন থাকে আমাকে বলুন। হ্যাঁ, বিজনেসের সাথে জড়িত, ঠিক আছে। আপনি আগে জানান আপনার এডুকেশনে কিছু ট্রাবল এসেছিল কিনা। হ্যাঁ, এডুকেশনে প্রবলেম এসছে, আমার প্রবলেম এসছে। আচ্ছা, 2 নম্বর কথা, বাবার শরীর কেমন আছে কি বলুন একটু। বাবার একটু প্রেশার রয়েছে। আমি চেস্টের কথা বলেছি। হুম। ব্রেন বা নার্ভ বা স্নায়ু ঘটিত বাড়ির কারোর প্রবলেম আছে? না, শুধু বাবারই প্রেশার ওরিয়েন্টেড প্রবলেম আছে। কিসের প্রবলেম আছে? প্রেশারের প্রবলেম, হাই আচ্ছা। প্রেশার। আচ্ছা, দেখুন আপনার শুক্র ছকে তুঙ্গ গৃহে রয়েছে, ফলে আপনি যে কোনো বিজনেস আপনি করতে পারবেন। কি কি বিজনেস আপনার জন্য ভালো মোটামুটি বলে দিচ্ছি। যে বিজনেসগুলো ভালো সেগুলো হচ্ছে গ্ল্যামার প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস। যেগুলো গ্ল্যামার ওরিয়েন্টেড প্রোডাক্টগুলো হয় কালারফুল থিং, কিন্তু যেটা দশা চলছে, কেতুর দশা চলছে, আপনি কোনো ভুল বিজনেস চুজ করবেন। আপনি কোনো ভুল বিজনেস চুজ করেছেন। কোনো জন্তু জানোয়ার কিছু করেননি তো? না না না, গ্রসারি আইটেম। আচ্ছা, গ্রসারি ঠিক আছে। ভুল কিছু বিজনেস চুজ করার ব্যাপার রয়েছে। আপনার এমন কোনো বিজনেস ভালো হওয়ার বিজনেস, সেটা হচ্ছে যে কোনো ধরনের কালারফুল থিং, মানে কালারফুল থিং ঝকঝকে চকচকে করছে এমন কিছু কাজ, পারফিউমের কাজ, ধূপের কাজ, ঝকঝকে চকচকে জামা কাপড়, এগুলোর বিজনেস আপনার জন্য ভালো। আপনার আর কিছু কোশ্চেন আছে? স্যার, আগে সামনের যে দশাটা আসছে সেটা কি আমার জন্য ভালো আসছে? যেটা চেঞ্জ হচ্ছে, কি বলছেন? সামনের যে দশাটা আসছে, দশাটা যে আসছে সেটা ভালো আসছে? আপনাকে দশা বুঝতে হবে না। 2021 সাল মীন রাশির জন্য ভালো। থ্যাংক ইউ। এবার যেটা দেবদা বললেন, সময় আমাদের ক্ষেত্রে খুব কম, যে আমাদের ক্লাসগুলো, এই ক্লাসগুলো সম্পর্কে আমি 4টে প্রশ্ন করব আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট প্রশ্ন, ওয়াই, কেন করবেন, কেন হার্ডওয়ার্ক করবেন, কেন স্মার্ট ওয়ার্ক করবেন, কেন নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করবেন, কেন নিজের ওপর সেলফ এম্পাওয়ারমেন্ট করবেন, কেন বই পড়বেন, কেন মেডিটেট করবেন, কেন কনসেন্ট্রেট করবেন। এটা প্রথম প্রশ্ন। আপনাকে 4টে প্রশ্ন করব। প্রথম প্রশ্নের দ্বিতীয় অ্যান্সার হচ্ছে, এটা দ্বিতীয় কোয়েশ্চেন, ওয়াই নট, কেন করবেন না, কেন স্কিল ডেভেলপমেন্ট করবেন না, কেন ধনশালী হবেন না, কেন মন ফুরফুরে করবেন না, কেন মেন্টালি স্ট্রং হবেন না, কেন নিজের স্কিলকে ডেভেলপমেন্ট করবেন না, কেন গ্রোথ আনবেন না, কেন নিজেকে ডেভেলপ করবেন না। তার কারণ এটা একটা ভালো সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ভালো সময়ের মানে বলতে চাইছি 20 শেষ হচ্ছে, 21 আসছে। 20 যা দিয়েছে করোনার ধাক্কা, 21-এ ততখানি ধাক্কা আসবে। যদিও আমি আগে থেকে বলে দিচ্ছি, 15ই জানুয়ারির পর থেকে টানা 6 মাসের মধ্যে কিছু যুদ্ধ বিগ্রহ বা কিছু বিপদ আপদ আবার আসবে। তার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। 15ই জানুয়ারি 2021-এর পর থেকে 6 মাসের মধ্যে কিছু ঘটনা ঘটবে, এটা আগে থেকে জানান দিয়ে গেলাম। আবার কিছু ঝক্কা আসবে, কিন্তু আমরা সামলাতে পারবো। এই 2020-র মতো এত ডেঞ্জার নয়। এবার প্রশ্ন হলো, কেন করবেন না, কেন রোজগার করবেন না। এবার তৃতীয় প্রশ্ন যেটা, হোয়াই নট ইউ, আপনি কেন করবেন না। যদি আমি আর্ন করতে পারি, আপনি কেন আর্ন করতে পারবেন না। যদি আমি মেডিটেট করতে পারি, আপনি কেন মেডিটেট করতে পারবেন না। যদি আমি রোজগার করতে পারি, আপনি কেন রোজগার করবেন না। যদি আমি আমার স্কিলকে ডেভেলপ করতে পারি, আপনি কেন আপনার স্কিলকে ডেভেলপ করবেন না। যদি আমি আমার রেপুটেশন বাড়াতে পারি, আপনি আমার রেপুটেশন কেন বাড়াতে পারবেন না। আর প্রশ্ন হচ্ছে, হোয়াই নট ইউ অ্যান্ড হোয়াই নট নাও, এখনই কেন নয়। ভেরি গুড টাইম চলছে, সামনে কটা দিনের পরে নতুন বছর। এই সময় নিজের স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করুন। লেভেল 1-এর যজ্ঞের ক্লাস, লেভেল 3 মেডিটেশনের ক্লাস, আপনি শুনলেন লেভেল 3 মেডিটেশন ক্লাস করে উপকার পেয়েছে। সিম্বল ধ্যানের ক্লাস করুন, প্রচুর বড় টাকার কোর্স নয়। আর অ্যাট লাস্ট যদি সেটাও না করতে পারেন, প্রতিটা দিন কেমন যাচ্ছে জেনে নিন, তার কোর্স হচ্ছে অ্যাস্ট্রাল কোর্স। এগুলো করলে আপনার জীবনকে আপনি পল্লবিত করতে পারবেন। থ্যাংক ইউ। The day after tomorrow will be the fantastic, comfortable and free flowing. এই সমস্ত কোর্সগুলো কিভাবে হেল্প করবে, আমি ডিরেক্ট কোশ্চেন করব আগামী শনিবার দুপুর 12টার সময়। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার মনিদাকে, নমস্কার আপনাদের সবাইকে।